পার্থক্য আগে জেনে নেই, তারপরে রামায়ণে প্রবেশ করলে ভালো হবে। বিশেষত আমরা জানি কি রামায়ণ শ্রাদ্ধ বাড়ির বিষয়। বাড়িতে কেউ মারা গেছে মানে গৌরকর্মের পরের দিন শ্রাদ্ধ এবং সন্ধ্যেবেলা রামায়ণ। কিন্তু এখন যখন ভাগবত কথার প্রচার প্রসার তুঙ্গে, তখন অনেক বাড়িতে রামায়ণের জায়গায় ভাগবতের ব্যবস্থা করে। আর যে বাড়িতে রামায়ণ না দিয়ে ভাগবতের ব্যবস্থা হয় সেই গৃহে কিন্তু যুদ্ধ চলে, তারপরে গিয়ে ফাইনাল হয়। কারণ এক শ্রেণী মানুষ চায় রামায়ণ। আরে ভাই, এতদিন ধরে রামায়ণ হয়ে আসছে, আমরা সে পূর্বপুরুষের কাল থেকে দেখে আসছি। সে ঠাকুর বাড়ি বলো আর সে যার বাড়ি বলো, মারা গেলে রামায়ণ। তোমার নতুন কি শুরু করেছে আবার ভাগবত? আবার কি শব্দ বাড়ি আবার ভাগবত কিসে? এখন বিষয় কি, শ্রাদ্ধ বাড়িতে রামায়ণ হবে না ভাগবত হবে? গুরুত্বপূর্ণ কথা। তাহলে আগে আমরা জানি রামায়ণ কি আর ভাগবত কি। তো যেহেতু আগে থেকে রামায়ণই হয় প্রত্যেক বাড়িতে, তো আগে রামায়ণ জানার প্রয়োজন। রামায়ণ হলো ভাগবতেরই একটি ক্ষুদ্র অংশের বিশেষ লীলা। ভাগবত হলো 4টে যুগের ভগবান এবং তার ভক্তের লেখাজোখার যে পৌরাণিক গাথা বা কথা, বিভিন্ন উপনিষদ পুরাণে লিপিবদ্ধ, সেটি হলো ভাগবত। সেই ভাগবতের মধ্য থেকে ত্রেতা যুগে রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে অবতরিত হয়ে যে লীলা করেছেন, সেটাই হলো রামায়ণ। তার মানে রামায়ণ ও ভাগবতের একটা অংশ। রামায়ণ আর ভাগবত আলাদা নয়। যেমন মহাভারত ও ভাগবতের একটা অংশ। মহাভারত, রামায়ণ, গীতা কোনোটাই ভাগবত থেকে ভিন্ন নয়। রামায়ণ দিলেও ভাগবত, ভাগবত দিলেও রামায়ণ। বিষয়টা একটু চেঞ্জ হবে। রামায়ণ মানে রাম সম্পর্কে এইভাবে নির্ধারিত করা, রামায়ণ মানে যা হবে সপ্তকাণ্ড রামায়ণ, তার মধ্যে কোনো না কোনো কাণ্ডকে নিয়েই হবে। আর ভাগবত মানে রামেরও হতে পারে, ভগবানেরও হতে পারে, ভগবানের একনিষ্ঠ ভক্তেরও হতে পারে। অনেক সময় স্বয়ং ভগবান ভক্তরূপে এই পৃথিবীতে অবতরিত হয়ে লীলা করেছেন, তার ব্যাখ্যাও বা তার ব্যাখ্যা হতে পারে। রামায়ণ আর ভাগবত ভিন্ন নয়, একই। রামায়ণ দিলেও ভাগবত হয় আর ভাগবত দিলেও রামায়ণ হয়, ঠিক। কিন্তু শ্রাদ্ধ বাসনে এটা বিষয় নাই কি ভাগবত দিলাম কি রামায়ণ দিলাম। আসলে শ্রাদ্ধ বাসনে কেন ভাগবতের ব্যবস্থা করা হয় বা রামায়ণের ব্যবস্থা করা হয়? শোক সন্তপ্ত পরিবারে ভাগবত কথার যে গুরুত্ব এত বেশি হয়, মর্মাহত পরিজনেরা ওই সময় ভাগবত কথার শোনার সুযোগ না পেলেও আয়োজনের দ্বারা পরিবারবর্গ বা আত্মীয় স্বজন, কুটুম্বজন বা পাড়াপড়শিরা যারা আসে, তারা বড় মনোযোগ সহকারে শ্রবণ করে। আর তারা কিছুটা তাদের মধ্যে আধ্যাত্ম চেতনা প্রবেশ করে। তারা ভাবতে বাধ্য হয় যে একদিন আমাদেরও কিন্তু এইরকম শরীর ত্যাগ করতে হবে, একদিন আমার জন্যও আমার বাড়িতে এইরকম রামায়ণ আর ভাগবত হবে। তাহলে বিষয় রামায়ণ আর ভাগবত হয় কেন? ওই বিদেহী আত্মা যে আমাদের মধ্যে আজ আর নেই, যে আমাদের বড় প্রিয়জন ছিল, আপনজন ছিল, নিজজন ছিল, স্বজন ছিল, খুব কাছে, কারুর বাবা, কারুর স্বামী, কারুর মামা, কারুর কাকা, কারুর দাদু, কারুর ঠাকুরদা, কি ডাক্তার মশাই, কিছু না কিছু উনি ছিলেন, ওনার পরিচয় ছিল, পরিচিতি ছিল। সেই ব্যক্তিটা আজ নেই, তাহলে সে গেল কোথায়?
কোথায় গেল? তাহলে আমিও কিন্তু প্রশ্ন করতে বাধ্য হব, আজ আমার বয়স যদি 65 বছর হয়, তাহলে 65 বছর পূর্বে আমি কোথায় ছিলাম? আর যদি আমি আরো 5 বছর জীবিত থাকি, তাহলে 70 বছর পর আমি কোথায় যাব? এই যে জিজ্ঞাসা, তা তো ব্রহ্ম জিজ্ঞাসা, তাই না? বেদান্ত সূত্রের প্রথম সূত্র কি প্রকৃত মানুষ সেই মানুষের শরীর পাইলে কি হয়? করো ভূতের কাজ। শরীর মানুষের, কিন্তু ভূতের কাজ করছি আমরা। তাই মহাপ্রভু বলেছে, ভারত ভূমিত হইল মনুষ্য জন্মজাত, কেবল শরীর না, শরীরের সঙ্গে চেতনা, মন, বুদ্ধি, বিবেক, বিবেচনা, বিচার, বিমর্ষ আদি সব মানুষের। তখন কি হবে? ভারত ভূমিত হইল মনুষ্য জন্মজাত, আর জন্ম সার্থক করে করো পরোপকার। অর্থাৎ জন্ম সার্থক করতে গেলে আগে মানুষ হতে হবে, নাহলে জন্ম সার্থক হবে না। তাই আমাদের চিন্তাধারাটা আসবে কোথায় ছিলাম আর কোথায় যাব। অর্থাৎ এর মাঝখানে যে আমরা থাকি, আমাদের কিছু করণীয় কর্তব্য আছে, কিছু কি করতে হয়? হ্যাঁ, কিছু করতে হয়। করণীয় বলে ওই ছেলের প্রয়োজন হয় যে শ্রদ্ধা ইতি সাধ্য, যে শ্রদ্ধা সহকারে শ্রদ্ধেয় ব্যক্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করে। কিসের জন্যে? তার যে নিজজন আপনজন আজ এই দেহ ত্যাগ করেছে, তার জন্য কল্যাণ সাধন।